আর রোবো লাইফ টেকনোলজি এটা আসলে এটা শুধু একটা টেকনোলজি না, এটা হচ্ছে একটা যাদের হাত নেই তাদের জন্য একটা আবেগ অনুভূতি। নিজের একটা ব্রেন কন্ট্রোলে হাত পরিচালিত হচ্ছে এবং নিজে জিনিসটা নিয়ে গাইতে পারতেছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখতে পারতেছেন। এই বিষয়টা এখন কেমন লাগতেছে? এটা আসলে সবচেয়ে বেশি আনন্দদায়ক একটা বিষয়, যেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ ধরুন একটা মানুষের শুরুতে তাদের হাত ছিল, কোনো একটা দুর্ঘটনা হয়তো তার হাতের হাতটা কেটে গেছে বা এনিহাও কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এরপরও আমরা যখন চিন্তা করি যে আমাদের অতীতরা, যে আমাদের অতীতে কি আমরা এই হাত ধরে কাজকর্ম করতাম, অনেক কিছু খেতে পারতাম, এখন পারতেছি না, কি মাঝে পারি নাই, এখন আবার পারতেছি। এই অনুভূতিটা আসলে এক কথা ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনার সেট আপ করার পর হাতের কন্ডিশন কেমন লাগছে এটা একটু দেখান সবাইকে। আমি এই বিষয়ে জেনেছিলাম ফেসবুক পেজের মাধ্যমে। জয়পুরা লাবলু ভাইয়া হচ্ছে প্রায় 2 থেকে 2.5 বছর আগে ওনার হঠাৎ করে ফেসবুক পেজের মধ্যে হচ্ছে আমি একটা রিভিউ দেখি হাতের ব্যাপারে। তো রিভিউ দেখার পর আমি দীর্ঘদিন যাবৎ হচ্ছে এটা ফলো আপ করতেছি। এই ভাইয়া যখন বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল যে আরো আপডেট আসবে আসবে, তো ওই অপেক্ষাতে ছিলাম। প্লাস হচ্ছে আমি যোগাযোগ রেখেছিলাম, তো যোগাযোগ রাখার পর অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি এখন যেহেতু আপডেট বের হইতে, তো আমি একটা হাত লাগাই। তো আমি গত 2 মাস আগে এসেছিলাম, এসে দেওয়ার পর আমি নার্ভ টেস্ট দিয়ে যাই। এরপর লাস্ট 10-12 দিন আগে হচ্ছে আমি টোটাল হাতটা অর্ডার করি এবং জাস্ট 15 দিনের মধ্যে আমাকে কিন্তু সম্পূর্ণ একটি সুন্দর একটি হাত আমাকে প্রদান করেছেন রোবো লাইফ টেকনোলজি। আমি আগে কেমন ছিলাম এখন কেমন হচ্ছে, এই অনুভূতিটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো রোবো লাইফ টেকনোলজি যারা আছেন দায়িত্বে, জয়পুরা লাবলু ভাই বা যারা অন্যরা আছেন ওনার সাথে, সবার জন্য আমি শুভকামনা করছি এবং আমি আর উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি, যেমন এটা এগিয়ে যাবে এবং দেশ এবং দেশের বাইরে এর সুনাম অব্যাহত থাকবে।